আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ। আশা করা যায় যে আজকে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তোমরা সবাই মোটামুটি মন মতো দিয়ে আসছো। সো যাদের যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে, একটু টেনশন করতেছো যে বাংলায় আসলে এ প্লাস আসবে কিনা, বিশেষ করে বাংলায় এ প্লাস আসাটা কিন্তু আমাদের এইচএসসি তে গোল্ডেন পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট, বা অন্যান্য সাবজেক্টগুলোর জিপিএ যদি কিছুটা কমও আসে, বাংলায় যদি থাকে এ প্লাস, তাহলে এটা আমাদের জন্য সবসময় একটা অ্যাডভান্টেজ হয়ে থাকে। সো আজকের পরীক্ষা যাদের যাদের খারাপ হয়েছে, টেনশন করার কোনো কিছু নাই, কারণ তুমি যদি বাংলা ফার্স্ট পেপার প্লাস বাংলা সেকেন্ড পেপার দুইটা মিলায় 160 তুলতে পারো, তাইলে কিন্তু তুমি আসলে বাংলায় এ প্লাস পাওয়া যাইতেছো। মানে দুইটার পেপার একসাথে এভারেজ করে তোমার কিন্তু টোটাল এ প্লাসটা হিসাব করা হবে। সো বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ দিয়ে আসলেও তুমি বাংলা সেকেন্ড পেপারের দিকে যদি ফোকাস করো, দুইটা মিলায় কিন্তু তোমার পক্ষে 160 তুলে নিয়ে আসা সম্ভব। তো বাংলা সেকেন্ড পেপারে ম্যাক্সিমাম পোর্শন জুড়েই কিন্তু আসলে থাকে আমাদের রিটেন পোর্শন। আমাদের হচ্ছে বাংলা বানানের নিয়ম, তারপর বানান শুদ্ধিকরণ, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে, ব্যাকরণের যে পোর্শনটুকু, ওইটুকুতে কিন্তু মাত্র 30 মার্ক। বাকি 70 মার্কই কিন্তু তোমার থাকে হচ্ছে রিটেনে। এন্ড এই রিটেনে একটা কনফিউশন কাজ করে যে ভাই কোনটা অ্যান্সার করলে কম সময়ের মধ্যে বেশি মার্ক তোলা যাবে। সো সেইগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো যে কোন কোন টপিক গুলার থেকে তুমি যদি অ্যান্সার করে যাও, মোটামুটি বানায় লেখা দিয়ে আসতে পারবা, ফরম্যাট গুলা ঠিকঠাক থাকলে একেবারে মোটামুটি ভালো একটা নাম্বার তুলে নিয়ে আসতে পারবা, এন্ড টোটালে তোমার যেন 160 থাকে সেইটুকু তুমি এনশিওর করতে পারবা। তা আসো প্রথমে রিটেন অংশের জন্য দেখি। রিটেন অংশে প্রথমেই প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। অনুবাদের মধ্যে নর্মালি একটা প্যাসেজ দেওয়া থাকে, সেন্টেন্স বাই সেন্টেন্স আসলে অনুবাদ করতে দিতে দেখা যায় না খুব একটা। সো তোমার জন্য মানে সবচেয়ে প্রেফারেবল হচ্ছে যদি তুমি হচ্ছে পারিভাষিক শব্দ এইটা অ্যান্সার করে দিয়ে আসো, কারণ এইখানে তুমি যদি বানান টানান ঠিক রাখা সবগুলা শব্দের অর্থ জাস্ট লেখা দিয়ে আসতে পারো, একটু সুন্দর মতো সাজায় গুছায় বক্স করে চাইলে লিখতে পারো, অথবা পাশাপাশি কলাম টাইনাও লিখতে পারো, সেটাও তোমার ইচ্ছা, বাট প্রেজেন্টেশনটা যেন দেখতে সুন্দর হয়। সো এই পারিভাষিক শব্দ তুমি যদি অ্যান্সার করো তাহলে কিন্তু ফুল মার্ক, মানে একেবারে 10-এ 10 পাওয়া যাওয়ার একটা পসিবিলিটি আছে। বাট অনুবাদ অ্যান্সার করলে সেটা আবার অনুবাদের ভাবার্থ চেক করে, তারপর আরো অনেক কিছু চেক করে তারপর যেহেতু নাম্বারটা দেয়, তো অনুবাদের ক্ষেত্রে তোমার মার্ক কাটা যাইতে পারে। বাট পারিভাষিক শব্দের থেকে অ্যান্সার করলে তুমি কিন্তু একেবারে ফুল মার্ক পাইতে পারবা। এরপরে দিনলিপি অথবা প্রতিবেদন। সো দিনলিপিটা যদি লিখতে দেয়, দিনলিপি লেখাটা একটু ডিফিকাল্ট, কারণ দিনলিপির ক্ষেত্রে কয় পেজ লিখবো, কয় প্যারায় লিখবো, এরকম কোনো ফরম্যাট আসলে দেখা যায় না। সো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে এই যে প্রতিবেদন পোর্শনটুকু, প্রতিবেদনের ফরম্যাটটা যদি তুমি জাস্ট দেখা যাও, যেই যেই প্রতিবেদনগুলো দিবে সবগুলাই কিন্তু তুমি আসলে বানায় রেখা দিয়ে আসতে পারবা। কিন্তু দিনলিপির ক্ষেত্রে যেটা হয় যে কোন জায়গায় তারিখ দিব, কোন জায়গায় আবার ঠিকানা দিব, কোন জায়গায় সময় দিব, সো এই জিনিসপত্রগুলো নিয়ে অনেকটুকু কনফিউশন দেখা যায়। এক এক জায়গায় এক এক রকমের সলভ দেয়, এক এক জায়গায় এক এক নিয়ম ফলো করে। সো তুমি আসলে দিনলিপিটা বাদ দিয়ে যদি প্রতিবেদনের থেকে অ্যান্সার করো, তাহলে সেটা কিন্তু তোমার জন্য বেশি ইজিয়ার। কেন ইজিয়ার? কারণ ভাই এখানে ফরম্যাটটা যদি আমি ঠিকঠাক মতো শিখি, তাইলেই কিন্তু আমি এখান থেকে ফুল মার্ক তুলে নিয়ে আসতে পারবো। সো দিনলিপি বাদ দিয়ে প্রতিবেদন অ্যান্সার করবো। প্রতিবেদন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে প্রত্যেকটা, এখানে রিটেন পোর্শনের জন্য যে জিনিসপত্রগুলো বলতেছি, প্রিভিয়াস অ্যাটলিস্ট 5 থেকে 6 বছরের কোশ্চেন সলভ করে যাবা, তাইলে এখান থেকে মোটামুটি 90% মতো কমন পড়তে পারে। বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র। সো এখান থেকে ইজি হচ্ছে বৈদ্যুতিক চিঠিটা লেখা দিয়ে আসা। বৈদ্যুতিক চিঠি যদি তুমি অ্যান্সার করো, তাহলে সেই ক্ষেত্রে কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা, প্লাস এইটার জাস্ট ফরম্যাটটুকু জানা থাকলেই হয়। ওই যে বক্স করে লেখা লাগে, টু সিসি বিসিসি এরকম ভাবে বক্স করে লেখা দেওয়া লাগে। সো সেই ফরম্যাটটুকু যদি তুমি জানো, তাইলেই কিন্তু তুমি ইমেইলটুকু লেখা দিয়ে আসতে পারবা। এখানে এক পেজের মধ্যে শেষ করতে হবে, লেখাও কম, সো খুব সুন্দর মতো লেখা ফেলানো যায়। আর আবেদনপত্র অ্যান্সার করতে গেলে এক এক জায়গায় এক এক নিয়ম দেখা যায়। কোনো জায়গায় সবগুলা বাম দিক বরাবর লিখছে, কোনো জায়গায় হয়তো ডান দিকে লিখছে, আবার বাম দিকে লিখছে, এরকম অনেকগুলা নিয়ম ফলো করে। সো তোমার নিয়মের কারণে মার্ক কাটা যাওয়ার পসিবিলিটি আছে। আবেদনপত্র বাদ দিয়ে ইমেইলটা যেহেতু আধুনিক আসছে, সো রিসেন্টলি সিলেবাসে অ্যাড করা হয়েছে, এর জন্য দেখা গেছে যে ইমেইলটাতে সবাই একই নিয়ম ফলো করে। ইমেইলটা অ্যান্সার করলে তোমার জন্য নিয়মের কোনো ঝামেলা থাকতেছে না, জাস্ট নর্মালি অ্যান্সার করে দিয়ে আসলেই, বানায় লেখা দিয়ে আসলেই তুমি মোটামুটি একটা ভালো মার্ক পাবা। এখান থেকে আসলে তেমন কোনো কিছু তো আর লেখা লাগে না, জাস্ট হচ্ছে মেইন কথাটুকু, যেমন তোমার বন্ধু জন্মদিন উপলক্ষে তোমাকে জাস্ট উইশ করতে বলছে, সো সেখানে তুমি ফেসবুকে যেরকম স্ট্যাটাস দাও ওরকম স্ট্যাটাস তো আর দিবা না, তাই না? তুমি পরীক্ষার খাতায় জাস্ট লেখা দিয়ে আসবা যে শুভ জন্মদিন, এই সেই, জাস্ট একটু ভালো কথাবার্তা এগুলা লেখা জাস্ট পাঠাই দিলেই হয়। সো বৈদ্যুতিক চিঠিটুকু অ্যান্সার করাটা ইজিয়ার। সংলাপ অথবা খুদে গল্প, এখান থেকে ডেফিনেটলি সংলাপ অ্যান্সার করবো। সংলাপ অ্যান্সার করবো। খুদে গল্পটা বানায় লেখাটা টাফ, কারণ সবাই তো আর কবি সাহিত্যিক হয়ে জন্মাইতে আসে না, তাই না? সো খুদে গল্পটা লেখাটা একটু টাফ, এটা বানাই লিখতে গেলে সাহিত্যের গুণ লাগে, এই সেই অনেক কিছু লাগে। বাট সংলাপ লিখতে গেলে তুমি জাস্ট দুই ফ্রেন্ডের মধ্যে কোনো একটা টপিক নিয়ে কথোপকথন হইতেছে, এটা কিন্তু তুমি অনেকক্ষণ বানায় টানায় লিখতে পারবা, 2-3 পেজ মোটামুটি লেখা দিয়ে আসতে পারবা।
প্রত্যেকটা লেখার ক্ষেত্রে এই জিনিসটুকু জাস্ট খেয়াল রাখতে হবে যেন আমি বেশি লিখতে যায় আমার হাতের লেখাটুকু নষ্ট না করি, মানে হাতের লেখা সুন্দর রাখা, প্রেজেন্টেশন সুন্দর রাখা, তোমার নিজের কাছে দেখা যেন মনে হয় যে না আমি জিনিসটা লিখছি, জিনিসটা একটু পড়া দেখতে মন চাইতেছে, এরকম একটা প্রেজেন্টেবল জিনিস তুমি পরীক্ষার খাতায় অ্যান্সার করে দিয়ে আসার ট্রাই করবা। জিনিসটা যেন দেখতে খুবই সুন্দর লাগে, টিচার দেখেই যেন মনে করে যে না এই জিনিসটা আমার একবার হইলেও পড়ে দেখা উচিত। তো ওরকম ভাবে প্রেজেন্টেশন করে লিখবো। সারাংশ অথবা ভাব সম্প্রসারণ, এই দুইটার মধ্যে আমি সাজেস্ট করব দুইটাই বিগত 5-6 বছরের জন্য পড়ে যাও। বিগত 5-6 বছরের দুইটারই কোশ্চেন সলভ করে যাও, দুইটার থেকে একটু আইডিয়া নিয়ে যাও। সারাংশ অথবা সারমর্ম আর ভাব সম্প্রসারণ। সো ভাব সম্প্রসারণের লেখাটা কিন্তু একটু বেশি লেখা লাগে, প্রায় 2-3 পেজের মতো লেখা লাগে। সো ভাব সম্প্রসারণ অ্যান্সার না করাই ভালো, এটা যেহেতু একটু টাইম বেশি লাগে। বাট সারাংশ তুমি যদি জাস্ট 3-4 লাইন লেখা দিয়ে আসতে পারো, সারাংশ জাস্ট 3-4 লাইন লেখা দিয়ে আসতে পারলেই তোমাকে কিন্তু একটা ভালো নাম্বার দিয়ে দিবে। কারণ সারাংশের ক্ষেত্রে জাস্ট মূল কথাটুকু বা মূল ভাবটুকু লেখা তো তুলে ধরা লাগে, ওখানে কিন্তু এত কথাবার্তা লেখা লাগে না। জাস্ট 3-4 লাইন লিখলেই তুমি কিন্তু সারাংশতে একটা ভালো মার্ক পাবা। যদি সারাংশ অথবা সারমর্ম এমন ভাবে কমন না পড়ে, যদি কোনো কারণে কমন না পড়ে যে আমি যেই সারাংশটা পরীক্ষায় আসছে এটা হয়তো আমি আগে কখনো পড়ে যাইনি, বা এটার আসলে মূল কথা কি বলতে চাইছে এটা আমি আগে কখনো জানি না বা আগে কখনো পড়ি নাই, তো সেই ক্ষেত্রে সারাংশ বা সারমর্ম অ্যান্সার না করাটা ভালো। কারণ যেহেতু এখানে কম কথার মধ্যে অনেক কিছু তুলে ধরা লাগে, সো এই জন্য তোমার দেখা গেছে যে যদি কমন না পড়ে সেই ক্ষেত্রে ভাব সম্প্রসারণ থেকে অ্যান্সার করে দিয়ে আসবে। প্রবন্ধ রচনা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা অ্যাটলিস্ট চেষ্টা করব 15+ পেজ লেখার জন্য, অ্যাটলিস্ট 15+ পেজ, এইটুকু একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। কারণ প্রবন্ধ রচনায় তোমার 20 মার্ক, সো 20 মার্ক পাইতে গেলে তোমার তো একটু বেশি লেখাই লাগবে, তাই না? 20 মার্ক পাইতে গেলে একটু বেশি লেখাই লাগবে। প্রবন্ধ রচনার থেকে কিছু টপিক আমি একটু বলে দিই, এই টপিকগুলোর থেকেই মোটামুটি প্রশ্ন আসে প্রবন্ধ রচনায়। যেহেতু তোমার 5টা অপশন থাকবে, 5টা অপশন থেকে তোমার যে কোনো একটা অ্যান্সার করা লাগবে। কি কি আসতে পারে? নৈতিকতা ও মূল্যবোধ, এই টাইটেলের আন্ডারে যেই রচনাগুলো আছে বা এই টাইপের আন্ডারে যেই রচনাগুলো আছে, এই রচনাগুলো জাস্ট একবার পয়েন্টগুলো, জাস্ট কি পয়েন্টগুলো দেখা যাবা। তুমি যদি কি পয়েন্টগুলো জানো তাহলে কিন্তু তুমি ওই পয়েন্টের আন্ডারে কথাগুলো বানায় লিখতে পারবা। বাট কি পয়েন্টগুলো না জানা থাকলে ওইটা পরীক্ষার হলে বইসা সাজানোটা একটু ডিফিকাল্ট। বিজ্ঞান ও প্রযুক্তি, এখান থেকে একটা আসবেই, মানব কল্যাণে বিজ্ঞান, তারপর হচ্ছে এই রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুললেই দেখবা যে বিজ্ঞান ও প্রযুক্তির থেকে একটা কোশ্চেন বা একটা রচনা মাস্ট আসছে। জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি, সাম্প্রতিক বিষয়। জাতীয় চেতনার মধ্যে কি কি থাকে? জাতীয় চেতনার মধ্যে মুক্তিযুদ্ধ রিলেটেড যা যা কিছু আছে, তারপর হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, এই রিলেটেড যেই টপিকগুলো আছে, এই টপিকগুলোর থেকে প্রবন্ধ রচনার মেইন কি পয়েন্টগুলা জাস্ট একটু দেখা যাবে। সাম্প্রতিক বিষয় রিলেটেড যা যা কিছু আছে, এই রিসেন্টলি যা যা কিছু ঘটনা ঘটছে, এটা তুমি বিগত 5-6 বছরের প্রশ্ন দেখলেই বুঝবা যে আসলে কোন কোন টাইপ গুলার থেকে রচনা দেয়। সো এই 5টা টাইপ যদি তুমি ঠিকঠাক মতো পড়ে যাও, জাস্ট কি পয়েন্ট গুলা মাথায় নিয়ে যাও, তাইলেই কিন্তু তুমি মোটামুটি একটা ভালো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। 15+ পেজ লেখা এখানে আসলে খুব একটা বড় ইস্যু না। তুমি যদি একটু সুন্দর মতো সাজায় লিখতে চাও তাহলে 15 পেজ লিখতে পারো। আর যদি একটু মোটামুটি বড় লেখার মতো সময় হাতে থাকে, যেমন আমি যেই কাজটা করতাম, আমি লাস্টের 1 ঘন্টা পুরাটাই রচনা লেখার জন্য রাইখে দিতাম। তো ওই 1 ঘন্টার মধ্যে আমি যা যা করার বা রচনার মধ্যে যা যা কিছু লেখার লিখবো। সো 1 ঘন্টায় কিন্তু অনেকটুকু লেখা যায়। 1 ঘন্টায় সুন্দর মতো ফোকাস দিয়ে লিখলে, কাটাকাটি না করে সুন্দর মতো মনোযোগ দিয়ে লিখলেও তুমি কিন্তু চাইলে প্রায় 30 পেজের মতো লেখা ফেলাইতে পারবা। সো একটু সুন্দর মতো, যাদের পরীক্ষা আজকে খারাপ হয়েছে, নেক্সট পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিতে থাকো। যদি ভালো মতো এই কয়েকদিন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো, হাতে আর শুধুমাত্র কালকের দিনটা সময় আছে, এই একদিন যদি সুন্দর মতো প্রিপারেশন নিয়ে রিটেনে 70-এর মধ্যে একটা ভালো মার্ক সিকিউর করতে পারো, তাইলে কিন্তু বাংলা 2 পেপার মিলে একটা A+ চলে আসতেছে তোমার জন্য, যেটা পরবর্তীতে তোমার জন্য খুবই অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তো আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে। বাংলা এই যে রিটেন পোর্শনের নিয়মগুলা যদি তোমাদের ইচ্ছা থাকে যে ভাই নিয়মগুলো আসলে কেমনে লিখবো, এক এক জায়গায় যেহেতু এক এক নিয়মে অ্যান্সার করা থাকে, তো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো। আমি চেষ্টা করব যে নিয়মগুলা লেখার একটা ফরম্যাট, মানে আবেদনপত্র লেখার একটা ফরম্যাট, তারপর হচ্ছে এই রিলেটেড একটা ফরম্যাট দিয়ে দেওয়ার জন্য। এই ফরম্যাটগুলো তোমরা পরীক্ষার আগে রাতে অ্যাটলিস্ট একবার দেখা যাইতে পারো, যেন জিনিসপত্রগুলো বানায় লেখা যায়। তো সেটা যদি দরকার হয় কমেন্ট সেকশনে জানাও। এন্ড সবাইকে পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক বেশি শুভকামনা।